আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অরিশাস কুকিং। আজকে আমরা তৈরি করব কাঁচামরিচ এবং বোম্বাই ঝালের একটা ঝাল আচার। আজকে নিয়ে আসলাম ঝাল লাভারদের জন্য একটা ঝাল রেসিপি। চলেন প্রথমে বোম্বাই মরিচগুলোকে কুচি করে নিই। আমি একটি কেচির সাহায্যে বোম্বাই মরিচগুলোকে ভালো করে কুচি করে নিচ্ছি। আমাদের বোম্বাই মরিচগুলো সব কুচিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমরা কাঁচামরিচ কুচিয়ে নিব। দেখতে পাচ্ছেন কাঁচা পাকা মরিচ নিয়ে নিয়েছি। এ পর্যায়ে কাঁচা পাকা মরিচগুলোকে কুচিয়ে নিচ্ছি। সবগুলো মরিচ কোচানো হয়ে গেলে এটিকে 1 ঘন্টার জন্য রোদে রেখে দিব। দেখতে পাচ্ছেন কি পরিমাণে কালারফুল লাগছে মরিচগুলোকে দেখতে। দেখার সৌন্দর্যের জন্য এখানে আমি পাকা মরিচটি ব্যবহার করেছি। আপনারা চাইলে এ পর্যায়ে কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন। এবার 1 ঘন্টা রোদে রাখার পরে মরিচগুলোকে একটি বাটিতে নিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। এবার একটি কড়াইতে সরিষা তেল গরম করে নিচ্ছি হাফ কাপ পরিমাণ। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এবার সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। এবার সবগুলো উপকরণকে 2 মিনিটের মতো রান্না করে নিব এবং তেলটি গরম থাকতে গরম তেলটি ওই মরিচ আর রসুনের মিশ্রণের মধ্যে দিয়ে দিব। এবার তেলের এই মিশ্রণটির সাথে মরিচগুলোকে ভালো করে মিশিয়ে নিলে আমাদের এই ঝাল মরিচের আচারটি তৈরি। যেহেতু আমরা এই আচারটির মধ্যে কোনো ধরনের টক ব্যবহার করিনি, সেক্ষেত্রে এটিকে আমরা মুড়ি মাখা অথবা যে কোনো চাটের সাথে সার্ভ করতে পারবো। আবার চাইলে যে কোনো রান্নাও দিতে পারবো। এবার এটিকে একটি বয়ামে ভরে রোদে রেখে দিব। এটিকে যত বেশি রোদে রাখা যাবে তত বেশি এর মধ্যে একটা ফ্লেভার হবে। এই পর্যায়ে বয়ামের মুখ পর্যন্ত ভরে সরিষার তেল দিয়ে দিচ্ছি, যাতে সবগুলো আচার সরিষার তেলে ডুবে থাকে। এবং সরিষার তেলটির সাথে ভালো করে সবগুলো আচারের উপকরণ মিশিয়ে দিচ্ছি। এই তো আমাদের ঝাল মরিচের আচারটি তৈরি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে রেসিপিটি শেয়ার করে দিবেন। এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকন ক্লিক করে দিবেন, যাতে নতুন রেসিপির আপডেট সবার আগে পেতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।